বন্ধুরা, একান্ত আপন পরিবারের 22শে শ্রাবণ কবি প্রণাম এই শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন, এবার দ্বিতীয় পর্বের প্রথমেই থাকছে একটি গান, যিনি আমাদের পরিবারের এক পুরনো সদস্যা, শ্রীমতী নন্দিতা মিতু। তিনি যে কোনো ধরনের গানের ভীষণ দক্ষ, বাংলা হিন্দি দুয়েতেই। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এই 22শে শ্রাবণ অনুষ্ঠানে একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন। আমরা খুব আনন্দিত তার এই প্রস্তাবে। তাকে আমন্ত্রণ জানাই তার গানের ডালি নিয়ে আমাদেরকে গান শোনাবার জন্যে। নন্দিতা দিদি, আসুন, আমরা সবাই অপেক্ষা করছি আপনার গান শোনার জন্য। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে সেখানে পথ নাই নাই রে। চেনা সোনা কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কে রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কে রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। সুন্দর একটি গান শোনালেন আমাদের নন্দিতা দিদি। খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও সবার খুব ভালো লেগেছে। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে এই সুন্দর একটি গান পরিবেশন করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে পরবর্তী অনুষ্ঠানে আমরা ডেকে নেব আমাদের আরেক গুণী শিল্পী রায়চৌধুরী, যিনি আমাদের অনেক সময় অনেকভাবে গান আবৃত্তি আমাদের শুনিয়ে মুগ্ধ করে রেখেছেন। আজ তাকে আহ্বান করছি একটি রবীন্দ্রনাথের একটি আবৃত্তি পাঠ করে শোনাবার জন্যে। দুর্গা দিদি, তাহলে আসুন আপনার আবৃত্তি নিয়ে। আশা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নবঘনে আষাঢ়ে গগনে তিল ঠাঁই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায়, সারাদিন আজ খোয়ালে। এখনই আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পাড়ে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে। পুবে হাওয়া বয় কুলে নেই কেউ, দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ। দর দর বেগে জলে পড়ি জল, ছলো ছলো উঠে বাজিরে। খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে।
ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে, আকাশ আধার বেলা বেশি আর নাহিরে, ঝড়ো ঝড়ো ঝড়ে ভিজিবে নিচল, ঘাটে যেতে পথ হয়েছে পিছল, ওই বেনু বনু দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। খুব সুন্দর একটা আবৃত্তি শুনলাম, সত্যি তুলনা হয় না। এখন তো আপন পরিবারের পক্ষ থেকে এই সুন্দর একটা আবৃত্তি পরিবেশন করার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এরপর আমরা চলে যাব আরেকটি গান শোনার জন্যে। আমাদের এক পুরনো সদস্য শ্রীমতী লহরী বড়াল চক্রবর্তী, তিনি এর আগেও আমাদের বহু অনুষ্ঠানে এমনকি নিজেও নানা রকম গান শুনিয়ে আমাদের মন জয় করেছেন। এবারে আজকের 22শে শ্রাবণ কবি প্রণাম সান্ধ্য অনুষ্ঠানে তাকে আহ্বান করছি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবার জন্যে। তো লহরী দিদি আসুন, আমরা সবাই অপেক্ষা করছি আপনার গান শোনার জন্যে। নমস্কার, আমি ডক্টর লহরী বড়াল চক্রবর্তী একটি বর্ষার ওপর রবীন্দ্রসঙ্গীত করে শোনাচ্ছি। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, নিশীত यामिनी रे, श्रावण गगने घोर घन घटा, कुंज पथे सखी कैसे आयब, कुंज पथे सखी कैसे आयब, अबला कामिनी रे, श्रावण गगने घोर घन घटा, उन्मद पवने जमुना तरजित, घन घन अर्जित में दमकत विद्युत पथ तरुलुण्ठित, गरहर कंपित में घन घन रिम झिम रिम झिम, बरकत नीरद पुंज, शाल पियाले ताल तमाले, निविरोते मिरमय कुंज, श्रावण गगने घोर घन घटा, निशीत यामिनी रे, श्रावण गगने घोर घन घटा। খুব সুন্দর গাইলেন আপনি, এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত মানে ভাবা যায় না। শুধু আমি কেন, আশা করি যারা এই গান শুনছেন তারা সবাই খুব খুশি হয়েছেন। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্যে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে একটা আবৃত্তির অনুষ্ঠান, আবৃত্তি শোনাতে এবার আহ্বান করছি আমাদের আরেক অত্যন্ত সক্রিয় এবং গুণী সদস্যা শ্রীমতী নীলাঞ্জনা ভট্টাচার্যা, যার সম্বন্ধে একটু অপ্রাসঙ্গিক তথ্য তুলে ধরি। আমাদের একান্ত আপন গ্রুপের ওয়ালকে সবসময় অলঙ্কৃত করে রেখেছেন এই নীলাঞ্জনা ভট্টাচার্যা। তার বিভিন্ন রকম সংগৃহীত পোস্ট, বিভিন্ন স্বরচিত বিভিন্ন গান, বিভিন্ন তথ্য নিয়ে কিছু না কিছু নিয়ে তিনি সবসময় হাজির থাকেন প্রতিদিন আমাদের একান্ত আপনের এই গ্রুপের ওয়ালে। এই জন্য একান্ত আপন কৃতজ্ঞতার প্রতি। যাই হোক, আর সময় নিচ্ছি না, এবার আপনারা সবাই অপেক্ষা করছেন তার আবৃত্তি শোনার জন্য। তো আমন্ত্রণ জানাচ্ছি নীলাঞ্জনার দিকে, আসুন এবার আপনার আবৃত্তি নিয়ে। নমস্কার, 22শে শ্রাবণ উপলক্ষে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে তাঁর একটি কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধান দিবে দুহারে? ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শুনে বিদায় করব না তো হারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে, কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা কত প্রভাত, জীবন পাত্রে কত যে রস বরসে, কতই ফলে কতই ফুলে হৃদয়ে আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। যা কিছু মোর সঞ্চিত ধন, এতদিনের সব আয়োজন, চরম দিনে সাজিয়ে দিব উহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে। নমস্কার। অপূর্ব অপূর্ব শোনালেন একটা আবৃত্তি। সত্যি আমরা আমাদের সবার মন ভরে গেল এই আবৃত্তিটা শুনে। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে আপনাকে এত সুন্দর একটা আবৃত্তি শোনানোর জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, এবারে আমাদের সামনে আবৃত্তি শোনাতে আসছেন আমাদের পরিবারের এক বর্ষিয়ান সদস্যা শ্রীমতী মন্দিরা মিশ্র। আমরা বিভিন্ন সময়ে আমাদের গ্রুপের ওয়ালে তার পরিবেশিত নাচ এবং গান আমরা শুনেছি, শুনে মুগ্ধ হয়েছি। আজ তার কাছ থেকে একটা রবীন্দ্র রচিত কবিতার একটা আবৃত্তি শুনবো বলে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। তো মন্দিরাদি, চলে আসুন আপনার আবৃত্তি ঝুলি নিয়ে। সেদিন শারদ দিবাবসান শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শূলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবুধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবির রশ্মিয়া ভয় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনে ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দায় তারে গালি। দিবসে শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল শেষ হলো এ ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদিনী শির স্বচ্ছতে মিরে তারা গণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে শান্তির সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদমূলের গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি সারতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী,
সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। অপূর্ব অপূর্ব শোনালেন একটা আবৃত্তি। সত্যি আমাদের সবার মন ভরে গেল এই আবৃত্তিটা শুনে। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে আপনাকে এত সুন্দর একটা আবৃত্তি শোনানোর জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। এবারে আজকের অনুষ্ঠানের আমাদের বিশেষ শিল্পী, যাকে আমরা সবাই স্কেচ শিল্পী হিসেবে এবং সঙ্গীত শিল্পী হিসেবে এতদিন তার পরিচয় পেয়ে এসেছি। আশা করি নামটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই ধরে নিয়েছেন আমি কাকে এবার আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আর কেউ নন, আমাদের এই একান্ত আপন পরিবারের অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং শিল্পী শ্রী শিশির রায়চৌধুরীকে একটি গান উপহার দেওয়ার জন্য। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে, সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, দিও গো আমার চোখের জলে দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। বাহ শিশিরদা, জবাব নেই। আপনার গান তো এর আগেও শুনেছি বহুবার, বাংলা হিন্দি যে কোনো গানেই আপনি সবাই আমাদের সমস্ত সদস্যদের মন জয় করে থাকেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। এত সুন্দর একটা গান শুনে আমাদের সবার মন খুব আপ্লুত হয়ে গেছে। একান্ত আপন পরিবারের পক্ষ থেকে এত সুন্দর একটা গান শোনানোর জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। বন্ধুগণ, এবারও অনেকটা সময় হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আর সময় নষ্ট না করে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। একটু পরেই আমরা আবার ফিরে আসছি আমাদের তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ একটু অপেক্ষা করুন।